আজকে আবারও একটা নতুন দিনের শুরু। আজকে আমার হেলথি লাইফস্টাইল চ্যালেঞ্জের ডে 10। আজকের দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল। কেন স্পেশাল সেটা জানতে হলে ফুল ব্লগটা দেখতে হবে। আর আজকের আমার হেলথি লাইফস্টাইল বাইরের খাবারকে কি করে মেইনটেইন করলাম সেটাও দেখতে হবে। তো চলো শুরু করা যাক। হে এভরিওয়ান, আমি অর্ণা। তো তোমাদের একটা নতুন ব্লগে আজকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে ডে 10। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখা যাক আজকের দিনটা আমি কিভাবে কাটাই, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। সো ফুল ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। হে এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকালটা তো বেশ ভালোভাবেই শুরু হয়েছে। আজকে ছিল সানডে 26th জুলাই। তো আজকেও আমি দেরি করেই ঘুম থেকে উঠেছি যেহেতু সানডে। আর তারপরে নর্মাল এক গ্লাস জল খেয়ে নিয়েছি। আর হ্যাঁ, আজকে আমার বিছানার চাদরটা পাল্টানোর ডেট ছিল, সেই জন্য আমি সেটাও করে নিলাম। আর তারপরে আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু বানাইনি, কারণ আজকে ঘরের প্রচুর কাজ ছিল। তো সেই জন্য মা রুটি আর আলু ভাজা বানিয়েছিল, সেটাই খেয়েছি। আর আমরা গাছগুলোকে জল দিয়ে দিয়েছি। যতই বৃষ্টি হোক না কেন, গাছের এইদিকে যেহেতু খুব একটা জল আসে না, সেই জন্য আমি চেষ্টা করি যে উইকে অন্তত দুবার গাছে জল দেওয়া ভালোভাবে। তো গাছে জল দেওয়া হয়ে গেছে, আর বাকি যে আমার ঘরের কাজ সেগুলোও কমপ্লিট হয়ে গেছে। এবার একটু স্কিন কেয়ার করার টাইম, কারণ আজকে হচ্ছে যেহেতু সানডে আর আজকে একটু বেরোনোরও কথা রয়েছে। তো সমস্তটাই তোমাদের সাথে আমি ডিটেলসে পরে শেয়ার করেছি। তো প্রথমে আজকে আমি ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিয়ে ফেসটা স্ক্রাব করে নিয়েছি। অনেকদিন পর স্ক্রাবটা করলাম, আসলে সময়ই পাই না। আর তারপরে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি। তোমরা জানোই যে এই ফেস প্যাকটা কিন্তু আমি প্রায় লাগিয়েই থাকি। আর তারপরে আজকে জানো তো শীট মাস্ক লাগিয়েছি। তো এটা হচ্ছে এম ক্যাফিনেরই ছিল। তো খুবই ভালো শীট মাস্কটা ছিল। উইকে কিন্তু এরকম একটা হেলদি স্কিন কেয়ার করা ভীষণই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। শীট মাস্ক লাগিয়ে যেহেতু অনেকক্ষণ রাখতে হবে, সেই ফাঁকে আমি বিছানার চাদরটাও পেতে নিয়েছি। তো আজকে এই চাদরটাই পাতলাম। ভাবলাম যে সাদা চাদর তো পরপর পাতলাম, তাই জন্য আজকে একটুখানি কালারফুল চাদর পাতি। তো সেটাই পেতে নিয়েছি। আর চাদর পাততে পাততে আমার টাইমও হয়ে গেছে শীট মাস্কটা রিমুভ করার, তো সেটাও করে নিলাম। তো দেখো খুব ফ্রেশ লাগে জানো তো এরকম ভাবে স্কিন কেয়ার করলে। আর সপ্তাহে যদি এরকম একদিন স্কিন কেয়ার করতে পারি, ছুটির দিন বিশেষ করে, আমার তো মানে স্পেশালি খুবই ভালো লাগে। তোমরা কে কে স্কিন কেয়ার করতে ভালোবাসো জানি। আমি মেকআপের থেকেও বেশি স্কিন কেয়ার করতেই পছন্দ করি। মেকআপ করি মাঝে মাঝে, বলবো না যে করি না, একেবারেই আমি করি অবশ্যই মেকআপ। তো সেটা খুবই কম। আর হ্যাঁ, আমার গালটা দেখেছো তো ফুলে গেছে, আগের ভিডিওতেই বলছিলাম তোমাদের। সো আজকে তো সানডে ছিল বললাম, ওই জন্য হেয়ারটাও আর কি ওয়াশ করেছি, তাই জন্য একটু সিরামও লাগিয়ে নিলাম। এবার হচ্ছে আমার কিছু টুকটাক কাজ রয়েছে রবীন্দ্র নৃত্যের গয়নার, তো সেটাই করছিলাম। আর হ্যাঁ, চশমা যেহেতু হয়েছে আমার সঙ্গী এখন, তো সেটাকে তো পরে নিয়েই কাজ করতে হবে, নাহলে তো চোখে প্রেশার পড়বেই। সেজন্য এই সমস্ত সূক্ষ্ম কাজ করার সময়, এবং আমি এখন বলতে পারো যে রেগুলারই চশমাটা ইউজ করছি। আচ্ছা, তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই এই ভিডিওতেই। তো আমি কিন্তু শুধুমাত্র যে রবীন্দ্র নৃত্যের গয়না ডিজাইন করছি সেটা নয়, সাথে পাঞ্জাবিও কিন্তু ডিজাইন করছি। তোমরা যদি কেউ চাও অর্ডার দিতে, তাহলে ফেসবুক বা ইনস্টাগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এই যে আমার লাঞ্চের টাইমও হয়ে গেছে। এখন আমি লাঞ্চে নিয়েছি ভাত, তরকারি আর নিয়েছি মাছ। তো এখন আমি রেডি হয়ে গেছি। আর তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আজকের দিনটা মানে ডে 10 যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা একটু স্পেশাল। তো এখন আমি বলে দিচ্ছি কেন স্পেশাল। তো আজকে হচ্ছে 26th জুলাই, কালকে 27th জুলাই। কালকে যেহেতু সোমবার, তো আমি তো শিব ঠাকুরের পুজো করব, সেই জন্য বাইরের খাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। মানে আমি শুধু একা না, আমার সাথে অর্ঘ্যও সেলিব্রেট করবে, কারণ এই দিনটা মানে কালকের দিনটা আমাদের দুজনের জন্যই অনেকটা স্পেশাল। তো কালকে হচ্ছে আমাদের 9th ইয়ার মানে কমপ্লিট হতে চলেছে। মানে আমাদের রিলেশন হচ্ছে 9 ইয়ার হয়ে যাবে। সো এই জন্যই বুঝতেই পারছো অনেকটাই এক্সাইটেড আমরা। নিশ্চয়ই তোমরাও তোমাদের এইরকম স্পেশাল ডেগুলোতে এক্সাইটেড হও, সেরকমভাবে আমিও খুবই এক্সাইটেড এবং ও এক্সাইটেড। তো যাই হোক, প্রথমে কাজটাবার একটু কাজ আছে সেগুলো করব, তারপর কোনো একটা ক্যাফেতে যাব, গিয়ে গল্প করব, আড্ডা মারবো, টাইম স্পেন্ড করব, এরকমই প্ল্যান আছে। হ্যাঁ, এমন কিছু বড়সড় কোনো কিছু সেলিব্রেট আমরা করছি না, নর্মালি। তো যাই হোক, যেটুকুই হোক টাইম কাটানো হবে, এটাই সব থেকে মূল উদ্দেশ্য আমাদের। যাই হোক, এখন বেরোবো। আর তোমাদের তো কারণটা বললাম, কালকে তো অবশ্যই দেখা করব, যদি বৃষ্টি না হয় তাহলে। তো একটুখানি হলেও দেখা করতে হবে। তো যাই হোক, আজকের দিনটা তো সেলিব্রেট করিনি, কালকেরটা নয় কালকে চিন্তা করব। তো কালকের একটা ফুল ব্লগ অবশ্যই আমি করবো, সেটাও তোমরা দেখতে পাবে। সো চলো আজকে তো বেরোনো যাক। অলরেডি মেক করে রয়েছে, চাই না কখন আবার ঝমঝম করে বৃষ্টি নেমে পড়বে। তো যাই হোক, ও আসলেই বেরোবো, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো।
রাস্তা দেখে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে বৃষ্টি কিন্তু হয়েছে। আর আমরা গেছিলাম হচ্ছে ক্যাফে লা নামে একটা ক্যাফেতে। এটা তো একটা রয়েছে শিশুপাঠ ভবন স্কুলের সামনে, আর একটা রয়েছে হচ্ছে জেআইএস কলেজের সামনে। তো ওটাতেই গেছিলাম আজকে, কারণ শিশুপাঠ ভবনেরটাতে তো অনেকবারই গেছি, সেজন্য ভাবলাম যে এটাতেই যাই। তো এই যে আমার নতুন চশমা আমি পরে ফেলেছি। আর আজকে জানো তো নিয়েছিলাম পিৎজা আর চা। তো পিৎজাটা তো আমি একটুখানি খেয়েছি, যেহেতু হেলদি লাইফস্টাইল বলে কথা, বেশি তো খাওয়া যাবে না বলো। কিন্তু হ্যাঁ, বাইরের খাওয়ারও পুরোপুরি ছাড়াও যাবে না, কারণ আর যাই হোক নিজের মনকে কষ্ট দিয়ে আমি বেশি দিন থাকতে পারবো না। সেই জন্য আমি চাটাও যেমন খেয়েছি, সেরকম পিৎজাটাও অল্প করে খেয়েছিলাম। কিন্তু বাকি কথা বাড়ি গিয়ে বলছি। তো চলে এসেছি, পুরো দিনটাই আজকে বেকারই গেছে। তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো, মানে সারাক্ষণই বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। তো কোনো কাজই আমাদের ঠিক মতো হয়নি। তো যাই হোক, অর্ঘ্য বললো যে কালকে দিনটাতে ওকে প্রপোজ করেছিল, বাট আমি হ্যাঁ করতে তো 2-3 দিন টাইম নিয়েছিলাম, সেটা 31 জুলাই ছিল। তো বললো যে ওই দিনই তাহলে আমরা সেলিব্রেট করবো, কারণ কালকে কোনোভাবেই পসিবল না। বললে আমি যে কালকে যেহেতু শ্রাবণ মাসের 2য় সোমবার, তো আমি সেটা করবো। তো সেজন্য কালকে পসিবল না, বুঝতেই পারছো। বাট হ্যাঁ, কালকের ভিডিও তো আমি বানাবোই, তোমাদের সাথে সেটা শেয়ারও করবো। বাট কি আর করা যাবে বলো, সমস্ত কিছু যেটা আমরা প্ল্যান করি সেটা হয় না। ওই যে ওপরে যিনি বসে আছেন তিনি সমস্ত কিছু ঠিক করে। তো দেখা যাক 31 জুলাই যদি আমরা কোনোভাবে কিছু করতে পারি, তাহলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর হ্যাঁ, আমি কিন্তু এই সেম ড্রেস পরেই বেরোবো, কারণ এটা কিন্তু আমি এই পারপাসেই কিনেছি। তো যাই হোক, এটা তো আমাকে করতেই হবে। তো দেখলেই যে বাড়ি গিয়ে পিৎজা খেয়েছি, সেই জন্য ডিনার করার কোনো প্রশ্নই উঠছে না। আজকে খাওয়া দাওয়া পুরো স্কিপ। চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপর দেখা হবে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।